হ্যালো ফ্রেন্ডস, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ধনের বীজ নিয়ে এসেছি বাগানে। দেখুন, ছাই দিয়ে মাখিয়ে নিয়েছি আর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ধনের বীজ দেওয়ার আগে কিন্তু সারাটা রাত ভিজিয়ে রাখলে বেশ ভালোই হয়। তারপরে একটু ছাই দিয়ে মাখিয়ে নিয়েছি। ছাই দিয়ে মাখাতে হয় কারণ আমাদের মা মাসিরা দেখেছি ছাই দিয়ে মাখিয়ে মাখিয়ে এভাবে ধনের বীজ দিয়েছিল, তাই আমিও এটাই করি। এখানে আমার একটা বেড আগে থেকে রেডি ছিল, সেই বেডে দিয়ে দিলাম। বেডটাতে আমি সিমের বীজ দিয়েছিলাম, একটা গাছ হয়েছে আর আরেকটা হয়নি, তাই এই পাশটা খালি যেহেতু রয়ে গেছে তাই আমি ধনের বীজ দিয়ে দিলাম। আর কিছু শুকনো মাটি দিয়ে, কিছু শুকনো গোবর সার মিশ্রিত মাটি রয়েছে সেগুলো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। উপর থেকে এভাবে অল্প অল্প করে পাতলাভাবে ঢাকা দিয়েছি, কারণ ধনের বীজ দেওয়ার পরে বেশি মাটি দেওয়া চলে না উপরে। আর আমাদের এখানে অনেক দিন থেকে বৃষ্টি, একেবারে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, তাই বাগানের কিছুটা ক্ষতিও হয়ে গেছে। আমি আগে যে ধনে লাগিয়েছিলাম সেগুলো একটু নষ্ট হয়ে গেছে বেশি বৃষ্টির জন্য। আর এই যে দেখুন, আর আজকে এই ধনেগুলো লাগিয়ে আমি এগুলোকে ঢাকা দেব। ঢাকা না দিলে এমনিতে বৃষ্টি, তার উপর দিয়ে ধনে লাগানোর পরে কিন্তু 2 দিন ঢাকা দিয়ে রাখতে হয়, এটাই নিয়ম। আমি একটা বস্তা দিয়ে বেডটাকে ঢেকে নিলাম আর এক সাইড অল্প খালি রেখেছি, কারণ এক সাইডে সিমের গাছটা আছেই। তারপরে আমি আগে যে লাগিয়েছিলাম যে বেডে, একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে বৃষ্টির জন্য কিছুটা নষ্ট হয়ে গেছে, এক সাইড খালি হয়ে গেছে। আর তার আগে লাগিয়েছিলাম এই মাটির টবটাতে, এগুলো মোটামুটি ভালোই হয়েছে। এখান থেকে আমি উঠিয়ে উঠিয়ে নেই, কারণ আমি মাছের তরকারিতে বা নিরামিষ সবজিতে ধনেপাতা খুব পছন্দ করি। আর আমার বাগানে ধনেপাতা 3 পাতা হওয়ার পরেই আমার খাওয়া শুরু হয়ে যায়। এখানে আমি বেগুনের চারা লাগিয়েছি, জাস্ট এটা নতুন। আর কিছুটা পুরনো বেগুন গাছ রয়েছে, এপাশে 3টা গাছ রয়েছে, এগুলোতেও ফুল হয়েছে। আমি বেগুনের চারা নিজে করেছি ঘরে। আর এই যে দেখুন, নিজে লাগানো করা চারার থেকে এই গাছটা অনেক বড় হয়েছে, ফুলও এসে গেছে। প্রথমে আমি চারা করার পরে ছোটো পাত্রে দিয়ে থাকি, একটা ছোটো পাত্রতে আছে এখনও, আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো আপনাদেরকে। আর এটাকে আমি রিপোর্ট করে দিয়েছিলাম খুব তাড়াতাড়ি। আর কীভাবে আমি পরিচর্যা করি বেগুন গাছের, আমার গাছগুলোতে কিন্তু খুব বেগুন হয়, আপনাদেরকে অবশ্যই দেখাবো। যদি আপনারাও বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। এই যে দেখুন, ছোটো পাত্রে এখনও লাগানো রয়েছে একটা। প্রথমে চারাগুলো একটু বড় হওয়ার পরে আমি এইভাবে ছোটো ছোটো পাত্রে লাগিয়েছি, তারপরে একটু বড় হওয়ার পরে আমি বড় টবে রিপোর্ট করে নিই, তখনই খাদ্য দিতে হয় বেশি করে। তাছাড়া আমার এদিকে রয়েছে ফুলের বাগান। বৃষ্টির মধ্যেই আমার ফুলের বাগানটা বেশ ঝকঝকে হয়ে রয়েছে, ফুল ফুটেছে অনেক অনেক ফুল, কিন্তু বৃষ্টির মধ্যে ফুটে না, তাও দেখছি গোলাপ ছোটো ছোটো সাইজের হয়েছে, এটা কিন্তু বৃষ্টির জন্যই সাইজটা এরকম হয়েছে। তারপরে রয়েছে অপরাজিতা, এই যে দেখুন নীল রঙের ফুলটা বেশ ভালোই লাগে দেখতে। অপরাজিতা ফুলটা আমি খুব ভালোবাসি, আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি অপরাজিতা গাছের উপরে। সব মিলিয়ে বাগানটা মোটামুটি ভালোই হয়েছে, বৃষ্টির মধ্যে যতটুকু আশা করিনি ততটুকু আছে ফুল। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখে একটা লাইক অন্তত দেবেন। আজকে আর আপনাদের মূল্যবান সময় বেশি নষ্ট করব না, এখানেই আমি বিদায় নিতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাগান করুন। বাগান করলে মন আর শরীর দুটোই ভালো থাকবে। হ্যাপি গার্ডেনিং।